নাম্বার 420 বসে। আজকের আদালতের কার্যক্রম শুরু করেন আপনারা। মহামান্য আদালত, আজকে হাজির হয়েছে আমার মক্কেল, যিনি উকিল সাহেব বলতেছেন যে আমার মক্কেল সংসদ সদস্য ভবনে ভিতরে সিগারেট পায়ের উপর ফায়ার তুলে খাইছে। এটার জন্য উনি আমার মক্কেলকে দোষী যুক্তি করছেন, যেটা আমি মনে করি এটা কোনো ব্রিচ অফ দ্য ল না। উনি স্বাধীনতা হয়েছে বলে উনি এটা করেছেন এক্সাইটেড হয়ে। এটা আমি আমার মক্কেলের পক্ষ থেকে সম্পূর্ণভাবে নির্দোষ একটা আশা করেছি। আপনার বক্তব্য রাখেন, আপনি কি বলবেন? মাননীয় আদালত, ধন্যবাদ আমাকে বলার জন্য। আসলে মাননীয় আদালত, এই যে লোকটা একটা বেয়াদব, উৎকৃষ্ট শ্রেণীর, নিম্ন শ্রেণীর একটা প্রজাতি। আপনি দেখেন, এই মহান সংসদের পবিত্র স্থানে একমাত্র জনগণের ভোটের দ্বারা নির্বাচিত সংসদ সদস্যরা এখানে প্রবেশ করতে পারে। এরকম বইয়ের ভিতরে কখনো পা তুলে সিগারেট খেতে পারে না। এটা একটা ক্রাইম। দোষী লোকটার আমি সর্বোচ্চ শাস্তি আপনার কাছে আমি দাবি করছি মাননীয় আদালত। আমার মক্কেল সম্পূর্ণভাবে নির্দোষ, কেননা উনি বলেছেন উনি এক্সাইটেড হয়ে সংসদ সদস্য ভবনে সিগারেট পায়ের উপরে ফায়ার লেগেছে খেয়েছেন। কেননা উনি বলেছেন একদম পুলিশ হয়ে রেখেছেন, কারণ এখানে যেতে হলে একজন এমপি হতে হয়, মন্ত্রী হতে হয়, যেটা কিনা আমার মক্কেল দ্বারা সম্ভবই ছিল না। উনি বলেছেন এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না, যাতে করে আমার ফিউচারে বাচ্চা নাতি নাতনি দেখতে পারে যে আমার বাবা আমার দাদা সংসদ সদস্য এটা আমি তীব্র নিন্দা যাচ্ছি। একজন আসামি কিভাবে সংসদ সদস্য হতে পারে? আমি মানি না।